একসময় বিশাল জলরাশি বিস্তার করেছিল যেখানে আজ সেখানে নীরবতা ছিল। মাছের নৌকা এখন পড়ে আছে মরিচা ধরা কাঠামো। একটি সাগর যা ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম জলাধার, আজ তা হয়ে গেছে এক ভূতরে মরুভূমি। আরাল সাগর একটি হারিয়ে যাওয়া বিস্ময়, এক পরিবেশগত বিপর্যয়ের জ্বলন্ত উদাহরণ। আজ আমরা জানব সেই গল্প, শুকিয়ে যাওয়া ভূতুরে সাগর আরাল সাগর। উজবেকিস্তান ও কাজাখস্তানের মাঝামাঝি অবস্থিত আরাল সাগর ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ। এর আয়তন ছিল প্রায় ৬৮,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের ১/৩ সমান। দুটি প্রধান নদী আমু দরিয়া ও সির দরিয়া এই সাগরে পতিত হতো, জীবন দিত চারপাশের জনপদে। ১৯৬০-এর দশকে সোভিয়েত সরকার এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হাতে নেয়। তারা চায় মরুভূমিকে তুলা চাষের স্বর্গে পরিণত করতে। তাদের ভাবনা ছিল আমু দরিয়া ও সির দরিয়া থেকে পানি সরিয়ে কৃষিক্ষেতে নেওয়া হবে। উদ্দেশ্য বিশ্বে সোভিয়েত ইউনিয়নের তুলা রপ্তানিতে শীর্ষে ওঠা। তবে এই পরিকল্পনার ছিল না কোনো পরিবেশগত মূল্যায়ন, ছিল না ভবিষ্যতের কোনো দৃষ্টিভঙ্গি। মাত্র ২ দশকে আরাল সাগরের পানি কমে যায় ৫০%। ১৯৮০-এর দশকের শেষ নাগাদ সাগর ২ ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর আরাল এবং দক্ষিণ আরাল। পানির লবণাক্ততা বাড়তে থাকে, মাছ মারা যেতে থাকে, মাছ ধরার শিল্প একেবারেই ধ্বংস হয়ে যায়। মৈনেক শহর একসময় ছিল প্রাণচঞ্চল বন্দর, এখন এটি এক মরুভূমির মাঝে আটকা পড়া ভুতুরে শহর। জলের অভাব মানেই শুধু প্রাণহানি নয়, জীবিকা হারানোরও শোক। মৎস্যজীবীরা বেকার হয়ে পড়ে, গ্রামের পর গ্রাম পরিত্যক্ত হয়, মাটি হয়ে ওঠে লবণাক্ত, বাতাসে ভেসে বেড়ায় বিষাক্ত কেমিক্যাল। কারণ সোভিয়েত আমলে তুলা চাষে ব্যবহৃত হতো ক্ষতিকর সার ও কীটনাশক। ফলাফল শ্বাসকষ্ট, ক্যান্সার, শিশুমৃত্যু, জন্মগত ত্রুটি, আরেকটি গোটা প্রজন্মকে গ্রাস করে বিষাক্ত বাতাস। এই বিপর্যয় একসময় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে। পরিবেশবাদীরা একে আখ্যা দেয় মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়। বিশ্বব্যাংক, ইউএনডিপি সহ বিভিন্ন সংস্থা শুরু করে পুনরুদ্ধার প্রকল্প। ২০০৫ সালে কাজাখস্তান সরকার ও বিশ্বব্যাংকের সহযোগিতায় নির্মাণ করা হয় কোকারাল বাঁধ। এর ফলে উত্তর আরাল সাগরে আবারও পানি জমতে শুরু করে, মাছ আবারও ফিরেছে, স্থানীয় জীবন কিছুটা হলেও ফিরে পেয়েছে প্রাণ। তবে দক্ষিণ আরাল সাগরের ভাগ্য এখনও অবরুদ্ধ। এই ঘটনা আমাদের শেখায়, প্রকৃতি যখন অবহেলিত হয় তখন তার প্রতিশোধ হয় নির্মম। আরাল সাগরের ধ্বংস আমাদের জন্য একটি বড় শিক্ষা। পরিকল্পনা, উন্নয়ন ও প্রযুক্তি যেন কখনো প্রকৃতির বিপরীতে না যায়। একটি সাগর আজ ইতিহাস, আর এই ইতিহাস শুধু উজবেকিস্তান বা কাজাখস্তানের নয়, বিশ্ববাসীর জন্য এক সতর্কবার্তা। আরাল সাগর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখানে মানুষের লোভ প্রকৃতিকে তুচ্ছ করে, সেখানে শুধু শূন্যতা ও মৃত্যুর অপেক্ষা।